ম্যাগির মশলা লাস্টে একটু দেবো, টেস্টটা বেড়ে যাবে। ম্যাগির মশলা দিলে বেশ ভালো লাগে, টেস্টি লাগে, টেস্টি। তো চলো গাইস, এবার রান্নাটা করি, কমপ্লিট হোক। বসে আছে মা, এবার খুলে ফেলবে। 1.5-2 ঘন্টা হচ্ছে, মা বলছে এবার খুলে ফেলবো। মাথার ওপর থেকে এই দিক পুরো সব টান চলে যাচ্ছে, আর যা করো ভরে রাখলেই 1/2 ঘন্টার মধ্যে জল গরম হয়ে যাচ্ছে। ডিম তো এখানে আছে, তারপর একটা আলু সেদ্ধ আছে, আলু সেদ্ধটা নিয়ে যাই। একটা আছে? হ্যাঁ একটা আছে, আমি 3টে পুরি দিয়ে খেয়ে নিয়েছিলাম। হ্যালো ফ্রেন্ডস, সিরিজ হয়েছে গেছে, তোমাদের সকলকে স্বাগত জানাই। চলে এলাম নতুন একটা ভ্লগ নিয়ে। তো আজকে ভ্লগটা শুরু করেছি গাইস সন্ধ্যাবেলা। প্রচুর গরম, দিনের দিকে ভ্লগ করার কোনো এনার্জি নেই, ভ্লগ শেষ হয়ে গেছে। তো কি করব, সন্ধ্যাবেলা ভ্লগটা স্টার্ট করা গেল। আর এইদিকে আসো, মানুষের যেমন গরম লাগছে, দেখো আমাদের এখানে নতুন একটা সিস্টেম করেছে মা, প্রত্যেক বছরের মতো। গরম বেশি পড়লেই দেখো মানে 1 বালতি জলে সব বোতল ভরিয়ে রাখে, আর ফ্রিজের মধ্যে তো বোতল ভরে রাখে। ঠান্ডা 1 বোতল জল এনে বালতিটার মধ্যে ঢুকিয়ে দেয়, সব বোতল ঠান্ডা হয়ে যায়। এই জল খেয়ে শান্তি আছে, নয়তো ফিল্টার থেকে জল ভরো আর যা করো ভরে রাখলেই 1/2 ঘন্টার মধ্যে জল গরম হয়ে যাচ্ছে। হ্যাঁ, এরকম করলে আবার ফ্রিজ থেকে একটা বোতল নিয়ে আবার এতে রেখে দিচ্ছি, সব বোতলের জল ঠান্ডা হয়ে যাচ্ছে। এই জল খেয়ে খেতে খুব শান্তি ভালো হচ্ছে। লাগে। আর এইদিকে আসো গাইস, এইদিকে দুধ জাল দিচ্ছি আমি। আমাদের ওই দিক থেকে দুধ আনে, তোমাদের বলেইছি মাকালতলা থেকে। তো দুধটা গ্যাসে জাল দিচ্ছি। আস্তে দিয়ে চলে গিয়েছিলাম ওখানে ইন্ট্রোটা শুট করতে, দুধের সর পড়ে গেছে। আমাদের এইটা নিয়ে না 3-4 জায়গা থেকে দুধ নেওয়া হয়ে গেল। ঘোষের থেকে তো দুধ নেওয়াই যাচ্ছে না, কারণ এত পাতলা দেয়, ঘোষ ক্যান্সিল। তারপরে আবার একজনদের থেকে নেওয়া হলো, ওখানেও বাজে দুধ দিচ্ছে, একদম পাতলা। তারপরে এই যে আন্টিটা দিচ্ছে না, খুব সুন্দর মোটা সর পড়ছে, দুধ বহুত ঘন আছে। বলো মা। হ্যাঁ, খুব সুন্দর দুধ দেয়। মানে ঘরোয়ালা লোকের থেকে দুধ নিলে পারে, গাই দুধ খুব দুধ ভালো হয়। ঘোষ একবারে চোর হয়ে গেছে। হ্যাঁ, ঘোষেদের থেকে দুধ জল ঢালা, পাতলা, বহুত পাতলা দেয়। দুধের আস্তে দিয়ে দিই, তখন আস্তে আস্তে এলো। দুধের টিফিনটা ধুয়ে নিই, বলো মা। হ্যাঁ, দুধটা আস্তে আস্তে ফুটিয়ে গরম করলে তবে ভালো, নয় সেই গরু গরু দুধ দুধ কিরকম একটা গন্ধ ছাড়ে, কাঁচা গন্ধ ছাড়ে। কাঁচা গন্ধ দুধ ছাড়ে। জাল দিলে অনেকক্ষণ ধরে একটু ফুটাতে হয়। তো আমাদের কাঁচা প্রত্যেক গন্ধ। দিনই রুটি তরকারি হয়, আজকে রুটি হচ্ছে না। মা বলছে গরমে ভাল লাগছে না, তো ভাত করা হোক। ঠাকুমা চলে গেছে ভাত করতে, আর ডিমের ভুজিয়া হবে। আমি এখন যাব দুধটা গরম করে ডিমের ভুজিয়াটা করতে। আর মায়ের গায়ে সেদিকে গলায় ব্যথা, ভুজিয়াটা গলায় রান্না ব্যথা। করো, ভুজিয়াটা তুমি রান্না করো, আর আমি কুমড়ো ভাতে আলু ভাতে দিয়ে একটু। মাকে সফট কর্লার ইউজ করতে হচ্ছে, তো মা গলায় বেল্ট লাগিয়ে নিয়েছে। তোমাদের দেখাচ্ছি না, ওরম করে থাকতে হয় গলাটা। ডাক্তার বলেছে 2-3 মাস কন্টিনিউ ইউজ করলে দেখা যাক, মায়ের হয়তো কমে যাবে, কমে গেলেই ভালো, তাই তো? হ্যাঁ, না একটু কদিন দিচ্ছি তো একটু কম আছে, কম লাগছে, কিন্তু দিয়াই তো ভালো হচ্ছে না। 0.5 ঘন্টা জোর দিচ্ছি। গাইস আমাদের দুধ গরম করা হয়ে গেছে, বাসন তো ধোয়া হয়ে গিয়েছিল, দুটো বাটিতে তুলে রেখেছি। ঠান্ডা হোক, তারপর খাওয়া হবে। আর ফ্রিজে কি কি আছে? ডিমের ভুজিয়া করব। এই তো ওই তো ক্যাপসিকাম আছে, টমেটো, কাঁচা লঙ্কা। ডিম তো এখানে আছে, তারপর একটা আলু সেদ্ধ আছে, আলু সেদ্ধটা নিয়ে যাই। একটা আছে? হ্যাঁ একটা আছে, আমি 3টে পুরি দিয়ে খেয়ে নিয়েছিলাম। আর বলছি মায়ের পেঁয়াজটা নিয়ে চলে যাবো, কাটা রয়েছে। হ্যাঁ, আলুটা ধুয়ে নিতে হবে, ভাত আলুটা তো ধুয়েই নেবো, এখানে নিয়ে কাটা পেঁয়াজটা নি না, কাটাটা নিয়ে নিয়েছি। চলো গিয়ে ফুটে ডিমের ভুজিয়া করি। আমার ডিমের ভুজিয়া খেতে কি ভালো লাগে। সবজি নিয়ে বসে পড়েছি কুটতে। সবার আগে এই দেখো কুমড়ো আর এই আলুগুলো ঠাকুমা ভাতে দিচ্ছে। কুমড়ো ভাতে আলু ভাতে হবে বলে ওই দেখো ঠাকুমা ওইদিকে ভাত করছে। আর এইদিকে আমি ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, আলু, কাঁচা লঙ্কা, গাজর এক এক করে সব কুটছি। এবার ডিম দিয়ে গুলে একদম সুন্দর করে ডিম ভাজা, মানে ডিমের ভুজিয়া হবে। ডিমের ভুজিয়া তৈরি হবে। এই যে ওটা অলমোস্ট হয়েই এসছে, গাজরটা বাকি আছে, আর কাঁচা লঙ্কাটা কুটবো, পেঁয়াজটা।
টমেটোটা তো কুটছি। তো গাইস এখানে দেখো আমার সব কুটনো কটা কমপ্লিট হয়ে গেছে। ওই দিকটা দেখো ঠাকুমা ভাত করছে, ভাতের মধ্যে কুমড়ো ভাতে আলু ভাতে দেওয়া হয়েছে, আর কিছু দুপুরের ভাত ছিল সেগুলো দিয়ে আবার ঠাকুমা গরম করবে, তো চাল কম নিয়েছে। আর এইদিকে দেখো 3টে ডিম ফাটাচ্ছি আমি। আর এখানে সবজিটা দেখো টমেটো কুচিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর আর কাঁচা আলু। এইবার হবে ডিমের ভুজিয়া। ডিমের এটাকে তুলে দিতে হবে, এইখানটাকে মা সুন্দর করে গুছিয়ে তুমি তুলে ফেলবে, ঠিক আছে? আমি এবার ভাজতে বসি। এটার মধ্যে বরবটি কড়াই যদি থাকতো, বরবটি কড়াইও দেয়া চলতো, ওটাতেও ভালো হয়। ধনেপাতা। তো গাইস এইখানে দেখো আমি প্রথমে ডিমটা ভেজে তুলে রেখেছি, তারপরে কড়ার মধ্যে গাজর, ক্যাপসিকাম, আলুটাকে দিয়ে দিয়েছি। 2 থেকে 3 মিনিট ভেজে নেবো, তারপরে পেঁয়াজটা দেবো। এরপর ভাজা পুরো সমস্ত রেডি হোক, কমপ্লিট হোক, পুরো নাবিয়ে তোমাদেরকে দেখাবো দেখতে কেমন হলো। মাকে বলছি লাস্টে একটু ম্যাগির মশলা দিলে মা কেমন হয়। ম্যাগির মশলা লাস্টে একটু দেবো, টেস্টটা বেড়ে যাবে। ম্যাগির মশলা দিলে বেশ ভালো লাগে, টেস্টি লাগে, টেস্টি। তো চলো গাইস এবার রান্নাটা করি, কমপ্লিট হোক, তারপর তোমাদের দেখাবো ফাইনাল লুকটা রান্নার। টেস্টটা তো অসাম হবে, বলার কিছু নেই। ওইদিকে রান্না করছি, আমার মাইক্রোফোনে এক্ষুনি জল পড়ে যাবে। হঠাৎ করে আকাশে মেঘ নেই, বিদ্যুৎ চমকাই নেই, দেখো বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। ঠাকুমাকে বলছি একটুখানি নাড়ো, আমি বৃষ্টি পড়ছে গিয়ে একটু ভিডিও বানিয়ে নিয়ে আসি। ঝিরঝির ঝিরঝির করে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আমার মাইক্রোফোনে বৃষ্টি পড়ে যাচ্ছে। এখনো সেইভাবে মাটি ভেজে নে, দেখো অল্প অল্প পড়তে শুরু করেছে, সব জায়গায় এখনো ভেজিনি। ওই বিল্লিটা যাচ্ছে। চলো রান্না বসে দিয়েছি। তো চাপা দিয়ে রেখেছিলাম ফ্রিজ থেকে, সকালে রান্না করা তরকারি বাটিগুলোও বার করে রেখেছি। আর এই দেখো আমাদের ডিমের ভুজিয়া হয়ে গেছে কমপ্লিট, এখানে রেখে দিয়েছি। ঝালটা মনে হচ্ছে একটু কম হয়েছে, বুঝলে? দেখি, দারুণ হয়েছে, দারুণ। কি গরম লাগছে ভাবলে। এবার গিয়ে নাইটি পরবো, নাইটি। মাই সেইখানে দেখো মায়ের এই দেখো ঘাড়ের সার্ভিক্যাল কর্লার। মায়ের বলেছিলাম ঘাড় থেকে হাতে যন্ত্রণা হচ্ছে, তো এই কর্লারটা ডাক্তার দিয়েছে। 2-3 মাস ইউজ করতে বলেছে। ইউজ করার পর যদি না কমে তাহলে ব্যায়াম করতে হবে। তো এই দেখো মা ঘাড়ের মধ্যে কলার লাগিয়ে এখানে বসে আছে, বসে বসে ফোন দেখছে। ফোন কিছু দেখে না, নর্মাল বসে থাকে। তো ইউজ করছে 10-15 দিন হয়ে গেল। বলছে মানে যখন দেয় প্রচুর কষ্ট হয়, তো এখন বসে বসে একটু ফোন দেখছে। ফোনে জানি না কি দেখছে, নিউজ টাইপের কিচ্ছু। আর এখানে বসে আছে মা। এবার খুলে ফেলবে, 1.5-2 ঘন্টা হচ্ছে। মা বলছে এবার খুলে ফেলবো। মাথার ওপর থেকে এই দিক পুরো সব টান ধরে যাচ্ছে। এখন প্রথম প্রথম তো একটু কষ্ট হবে, কদিন যাক, তারপরে আস্তে আস্তে সয়ে যাবে। খুলে ফেলো, খুলে একটু বিছানাটা ছেড়ে ফেলো, দিয়ে খাবার জোগাড় করো, খেয়ে শুয়ে পড়ো। তোমাদের খাওয়া হয়নি তো? এবার খুলে ফেলো, 1 ঘন্টার উপর হয়ে গেছে তো, দাও। এখানে একটা দেখো গাইস আঠা লাগানো আছে, আঠা সিস্টেম। হয়ে গেল, শান্তি শান্তি, তাই তো? না, এইটার মধ্যে ভরে রাখো। তো বন্ধুরা বাইরে তো টাপুর টুপুর বৃষ্টি পড়তে শুরু করেছে। আমাদের এখানের ওয়েদার কি জানো, দিনের বেলা প্রত্যেক দিন যাচ্ছে তাই ভাবে গরম পড়ছে, আর সন্ধে হলেই মানে রাত্রিরে ঠিক মাঝরাত্রিরে হলেও একবার না একবার বৃষ্টি হতেই হবে। কিছু জামা কাপড় আমার ঘরে ছিল, মানে মায়ের ঘরে নিচে ছিল, সেগুলো ভাঁজ করে তুলবো। এগুলো আগের দিন ভিডিও বানিয়েছি, সব এখন আমি বসে বসে ভাঁজ করব। কিছু ড্যান্স প্র্যাকটিস করার আছে, প্র্যাকটিস করব, করে খাওয়া দাওয়া করে এবার ঘুমানোর সময় হয়ে যাচ্ছে। জানলাটা মনে হয় খোলা আছে, হ্যাঁ খোলা আছে, বৃষ্টি পড়ছে, জানলাটাকে বন্ধ করে দিতে হবে। তো গাইস এবার জামা কাপড়গুলো ভাঁজ করি, ভাঁজ করে ডান্স প্র্যাকটিস করার আছে, করি। তো কি বলবো, আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করি। ভ্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, পেজ থেকে দেখলে ফলো করো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। টাটা।